আজ আমরা নিয়ে এসেছি দুর্গাপুজোর পঞ্চম পর্ব। আজকের বিশেষ রেসিপি হচ্ছে আফগানি মালাই চিকেন শিক কাবাব গ্রেভি। পুজোর দিনে বাড়িতে বানিয়ে নিন এই অনন্য স্বাদের পদ। আমি এখানে আধা কিলো বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেস্টের মধ্যেই আমি চিকেন, নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনের গুঁড়ো, একটু বাটার, একটু গরম মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ওর মধ্যে দুটো পাউরুটি জলে ভিজিয়ে নিয়ে জলটাকে চিপে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে একটা শিকের মধ্যে তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে পেস্ট নিয়ে এইভাবে চিপে চিপে একটু কাবাবের আকারে লম্বা করে বানিয়ে নেব। এভাবে দাবিয়ে দাবিয়ে বানিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কম করে দিয়ে আমি কাবাবগুলো লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর কালার এসে গেছে। দিয়ে আমি এবারে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে জায়ত্রী, ছোটো এলাচ আর এক টুকরো জায়ফলের টুকরো দিয়ে আমি ভেজে নেব। নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও ভেজে নিতে হবে। এটা যে খুব লাল করে ভাজতে হবে তা নয়, একটু ট্রান্সপারেন্ট মতন করলেই হয়ে যাবে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা আর একটু ভেজে নেব। নিয়ে আবার ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে আবার একটু ভেজে নেব। এইভাবে ভেজে নেব। এবার একটু ঠান্ডা হওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে দেব, একটু দই দেব, দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে আদা রসুনের পেস্ট আর একটু নুন দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, যে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব তেল না ছাড়া পর্যন্ত। মশলাটা প্রথম থেকে ভাজা আছে, খুব একটা বেশি টাইম লাগবে না ভাজতে। নিয়ে আবার ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে আবার মশলাটা কষে নেব। দিয়ে মিক্সির মধ্যে আবার একটু জল দিয়ে আমি আবার দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষবো। দিয়ে একটু চিনি আর একটু নুন দিয়েও আবার ভালো করে মিলিয়ে নেব। দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে। এবারে আন্দাজ মতন জল দেব, যাতে কাবাবগুলোও সিদ্ধ হয়ে যায়, সেই আন্দাজেই জলটা দিতে হবে। এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর কাবাবগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। নিয়ে একটু ঢেকে দেব। দেখুন সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, কাবাবগুলোও সিদ্ধ হয়ে গেছে।
দিয়ে এবার একটু ওপর থেকে ফেস ক্রিম দিয়ে দেবো। ফেস ক্রিমটাও খুব ভালো করে মিলিয়ে নেব। ফেস ক্রিম দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। এবারে ওপর থেকে একটু কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেব। এই ছিল আজকের পঞ্চম পর্বের রেসিপি আফগানি মালাই চিকেন শিক কাবাব গ্রেভি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।